তোমরা হলাম মানব জাতির মধ্যে নবীদের পরে ও আমার হাবিবের উম্মতগণ, নবীদের পরে সমগ্র মানব জাতির উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, কেননা তোমাদের কলবের ভিতরে আমার নবীর মোহাব্বতের নিসবত আছে। এই গুনাহগার উম্মতকে যদি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রাজি, আমার নবী রাজি হবে না? না হবে। আল্লাহ বলতেছেন এটা আমি করে দিব। এটা কে করে দিব? যে আপনার সাথে নিসবত আছে, দে আপনার কলমার মোহাব্বতের নিসবত আছে, এমন উম্মতের একটা গুনাহ আমি রাখবো না, যে কোনো উপায়ে কৌশলে আমি মাফ করাইয়া সাফ করিয়া নিয়ে যাইব। আপনি যেমন নূর, আপনার উম্মত নূর বানাইয়া আমি নিব, গুনার একটা দাগ রাখবো না। দেখছেন কি বেশারত। এই উসিলা আমরা পাইলাম কার উসিলা? কার দয়ায়? রহমতুল্লিল আলামিনের দয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মাহফিল আছে, সব মাহফিলের হলো শ্রেষ্ঠ মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ। তখন এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সকল অনুষ্ঠান, সকল মাহফিলের থেকে কি শ্রেষ্ঠ? কেননা এটা কার মাহফিল? সকল নবীদের থেকে কি শ্রেষ্ঠ? নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা আসবেন সকল উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো এই উম্মতকে কি বলেছেন? উম্মত বলেছেন কিনা? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন আল্লাহ? আমাদের শ্রেষ্ঠত্ব কিভাবে? এই যোগ্যতা আমাদের কাছে নাই, যোগ্যতা তোমাদের কাছে নাই। আমি খালেক হিসাবে জানি, তোমাদের কাছে সেই ধরনের যোগ্যতা আমি দিই নাই, কিন্তু তোমাদেরকে তো শ্রেষ্ঠ নবীর সাথে নিসবত লাগাইয়ে দিলাম। কার? শ্রেষ্ঠ নবীর সাথে কি লাগাই দিলাম? আল্লাহ আমাদেরকে নিসবত লাগাই দিয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্যের ব্যাপার কিনা? আমরা ফাড়া হইতে পারি, আমরা গুনাহগার হইতে পারি, আমরা বদকার হইতে পারি, আমরা নিকৃষ্ট হইতে পারি, আমরা জলিলখার হইতে পারি, কিন্তু নিসবত কার সাথে? রহমতুল্লিল আলামিনের সাথে। এই কথার উপর সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলুন। বাস, আমাদের আর কিছুর যোগ্যতা লাগবে না। আল্লাহ বলতেন তোমাদের আমলের যোগ্যতা নাই, টুপিদারির মিসওয়াকের আমলের ইবাদতের যোগ্যতা নাই, আমি ওই যোগ্যতা দেখবো না। আমি দেখবো কলবের ভিতরে আমার নবীর নিসবত আছে কিনা। কলবের ভিতরে আমার নবী আছে কিনা? অনেকের কলম আছে, সেখানে নবী নাই, আছে না? কিন্তু দাড়ি, টুপি, ইবাদত, বন্দেগী, নামাজ, দাড়ির বাহার, নামাজের বাহার, মিসওয়াকের বাহার, আমলের বাহার, সজদার বাহার, কুফলের দাগের বাহার, বাহার বাহার সব কি বাহার, কিন্তু কলবের মধ্যে আসেনি। কলব খালি, কলব কি খালি, খালি কলব এখানে নাই। আর সুন্নিদের উপরে সব গুনাহ, সব কি আমরাও স্বীকার করি, আমাদের উপরে কি গুনাহ কিনা? গুনাহ, আমরাও গুনাহগার, কিন্তু কলবে নবী আছে না নাই? জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বস, আল্লাহ সাহেবে দুইটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখবে না, তোমাদের বাহ্যিক আমল দেখে না। মানে আল্লাহ বিবেচনার মধ্যে আনে না। দেখে না মানে আল্লাহর কাছে দেখার শক্তি নাই, সে কথা নো। এখানে দেখেন না মানে কি করে না? বিবেচনা। এই আমলগুলিকে, এই বাহ্যিক সূরতকে, বাহ্যিক সৌন্দর্যকে, বাহ্যিক আমলগুলিকে আল্লাহ বিবেচনার মধ্যে নেয় না। কিসের মধ্যে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার নবী বলেন আল্লাহ দেখবে তোমাদের কলবে কি আছে আর তোমাদের নিয়তের মধ্যে কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছেন আল্লাহ এই দুই কাজের উপর কি করবেন? বিবেচনা করবেন। কলবের ভিতরে যদি আমার নবীর মহব্বতের যদি নূর থাকে, বাস
এটাই পার, এটাই কি পার। এই জন্য আল্লামা জামি বলতেছেন বরির আজম क्या हस्ता में उम्मते तो गुनेगारम वलेकिन खुश नसीबम सलातुनिया। बस हमारे गौरव पूरा मानव जातिर ऊपर আমরা গৌরব করতে পারি। ইয়া রাসূলুল্লাহ এই কথার উপর আমরা গৌরব করি। কি গৌরব? আমরা আপনার গোলাম, আমরা আপনার কি গোলাম। বাস আমাদের গৌরব করার জিনিস এটা। কিন্তু আমল দি, এলম দি, সুরত দি, সিরত দি, আখলাক দি, কার্যক্রম দি, পয়সা দি, কিছু দি আমরা গৌরব করতে পারবো না। আমরা নাই নেক আমল দিয়ে গৌরব করতে পারবো না, নাই। কিন্তু আমরা হলাম কি আপনার কি উম্মত। মুখে মুখের উম্মত না কলবের উম্মত? হ্যাঁ, কিসের উম্মত? হ্যাঁ, কলবের উম্মত। মুখের উম্মত দিয়ে কোনো কাম হবে না। মুখের উম্মতের নাম হলো মুনাফিক। মুখের উম্মতের নাম কি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক মুখে কলমা পড়তেছে, আল্লাহর উপর ঈমান আনলাম, কিয়ামতের উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, কলমা পড়িলাম, এই ইবাদত করিলাম, নামাজ পড়িলাম। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন। হয়তো এটা মুখের কথা, কলমের মধ্যে এগুলি নাই। এটা কি? এটা কারা? উলাইকা হুমুল মুনাফিকুনা হাক্কা। তারা হলো পাক্কা মুমিন, পাক্কা মুনাফিক। তারা কি? পাক্কা কি মুনাফিক। সুতরাং মুনাফিক হলে তাদের কি স্থান কোথায়? আল্লাহ বলতেছেন জাহান্নামের মধ্যে নিচের যেটা স্থান, কাদের স্থান? এই মুনাফিকদের স্থান। উপরের মুখের মুসলমানের মুখের উম্মতের স্থান হলো এটা মৌখিক উম্মত। কি উম্মত? মৌখিক উম্মত। কলবের কি ন? আত্মিক উম্মত ন, অন্তরের উম্মত ন। তাই কোন উম্মত গ্রহণযোগ্য? অন্তরের উম্মত। অন্তরের উম্মত, মহব্বতের উম্মত। যে উম্মতের কলবের ভিতরে মহব্বত আছে। কে আছে? মহব্বত আছে, নবীর প্রতি ভালোবাসা আছে। এটাই হলো আসল ঈমান। এটা কি আসল ঈমান? ঈমানের আলো, ঈমানের রোশনি হলো সেটা। আল্লাহ চাইবে ওইটা। এই নিসবতের উপর ভিত্তি করে আল্লাহ বলেছেন কুনতুম উম্মাতান ওয়াসাতা, তোমরা হলাম মানব জাতির মধ্যে নবীদের পরে, ও আমার হাবিবের উম্মতগণ, নবীদের পরে সমগ্র মানব জাতির উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেননা তোমাদের কলবের ভিতরে আমার নবীর মহব্বতের নিসবত আছে। বাবারে এইটা লাগবে দে, এটা কি লাগবে দে। আল্লাহ মহব্বত চাইবে দে। আল্লাহ কি চাইব? মহব্বত চাইবে দে। কেন আল্লাহ মহব্বত করে না করে? আমার নবীকে আল্লাহ মহব্বত করে না করে? আরে মহব্বত করে না, শুধু আমার নবীর রেজামন্দি চাই। আমরা আল্লাহকে রাজি রাখতে চাই। আল্লাহ এটা করো, এটা করো, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এ করতেছি, সে করতেছি, জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সব কি? হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য। কি করার জন্য? আল্লাহ। আর আল্লাহ কি করে? আমার নবীকে রাজি করতে চায়। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ আমার নবীর রজামন্দি চাই। আমার নবী যেটার উপর রাজি, সে কথার উপর আল্লাহ কি আমার নবী রাজি হবে যদি এই গুনাহগার উম্মতকে খোদা মাফ করে দেন। এই গুনাহগার উম্মতকে যদি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রাজি, আমার নবী রাজি হবে না? না হবে। আল্লাহ বলতেছেন এটা আমি করে দিব। এটা কে করে দিব? যে আপনার সাথে নিসবত আছে, দে আপনার কলমার মহব্বতের নিসবত আছে, এমন উম্মতের একটা গুনাহ আমি রাখবো না, যে কোনো উপায়ে কৌশলে আমি মাফ করাইয়া সাফ করিয়া নিয়ে যাইব। আপনি যেমন নূর, আপনার উম্মত নূর বানাইয়া আমি নিব, গুনার একটা দাগ রাখবো না। দেখছেন নি কি বেশারত? এই উসিলা আমরা পাইলাম কার উসিলা? কার দয়ায়? রহমতুল্লিল আলামিনের দয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ।